আরশ কুরসি লৌহ কলম যাহা কিছুই সব আমার নূরে মুহাম্মাদি হইতে নূরে মুহাম্মাদি হইতে ফয়দা করলেন রব নবীজি আল্লাহ ও সবাই আল্লাহ আল্লাহ প্যারে সুরত হাসতা চেহারা মুँह से जरते फूल बोले ना या रसूल अल्लाह प्यारे सूरत हंसता चेहरा मुँह से जरते फूल चाँद का टुकड़ो नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला हाका प्यारा रसूल नबी जी अल्लाह بلغ العلا بكماله أشرف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ জমিন হে আল্লাহর পাহাড় পর্বত হে আল্লাহর जन्नत दोज़ख हे अल्लाह ला इलाहा इल्लल्लाह परी ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله পরি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, আজকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা। সেই জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রাম থেকে, মহল্লা থেকে, আমাদের ইউনিয়ন থেকে যাচাই করে বাছাই করে সুস্থ রেখে, ভালো রেখে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আজকের এই পবিত্র সৈয়দুল আইয়াম জুমার দিনে যে মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে এই মুহূর্তে জান্নাতের বাগানের মধ্যে এসে শরীক শামিল হয়ে ভাইয়ে ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার যে আল্লাহ তাআলা তৌফিকটুকু আমাদের দান করলেন, এজন্য আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া দরকার, আদায় করার দরকার আছে না নাই? জোরে বললে খুশি হতাম, বলেন আছে না নাই? তাহলে সকলেই সিংহের ন্যায় গর্জন দিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মহাব্বতের আওয়াজ দিয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই। সকলেই প্রথমবারে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম তার চেয়েও বেশি ওই নবীজির কদম মোবারকে কম বেশি প্রত্যেক জুমর নামাজের আগেই আমরা কিছু না কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আলোচনা করি। তারপরে আমরা মূল আলোচনার মধ্যে ঢুকি, খুতবার আলোচনার মধ্যে। ঠিক আজকেও তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মর্যাদা নিয়ে, কারণ আমরা তো গুনহগার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন সেটা আরশচুম্বী মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আরশচুম্বী মর্যাদা এবং এত আলিশান মর্যাদা নিয়ে আমি নালায়েক আর কি বলবো, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিব, আপনার তাকরীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বলন্দ করে দিয়েছি, এত উঁচু তবকায় আমি আল্লাহ তাআলা আপনার শানকে রেখেছি। আমি আল্লাহর পরেই আপনি বন্ধুর শানকে আমি আল্লাহ উঁচু করে রেখেছি। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অসংখ্য অগণিত সালাম পাঠাই। আমাদের এই বাংলার ঘাগুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইতিমধ্যে যারা পৌঁছে গিয়েছেন, আমরা সকলেই সেই নবী পাকের কদমে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি দুরূদ, অসংখ্য দুরূদ পাঠাই। আল্লাহর নবী যেন কবুল করে আমরা সকলেই আরেকটিবার চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকের আরেকটি কথা বলি। যেই কথাটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। সেটা কখন? সেটা ওই সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীকে মহব্বত করে ভালোবেসে দয়ার প্রবেশে আল্লাহ তাআলা জমিন থেকে আমার দয়াল নবীকে আরশে আজিমে দিদারে এলাহি, দিদারে খোদা, দিদারে মাওলা দেওয়ার জন্য নবীকে জমিন থেকে আরশে আজিমে আরোহণ করে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতের মধ্যে নিয়ে গেছেন। আমরা তো মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে, রফরফে চড়ে, বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে না, আমি আমার বন্ধুকে রফরফ বুরাক, এই যে বাহন, এই বাহনটা শুধু আমার পক্ষ থেকে একটা তামাশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের রফরফ, কিসের বোরাক, কিসের জিবরাইল, কিসের মিকাইল, কিসের ইসরাফিল, আমি আমার বন্ধুকে আমি আল্লাহর রহমতের কুলের মধ্যে নিয়ে জমিন থেকে আমার আরশে মুআল্লার মধ্যে নিয়ে গেছি। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমিন। সম্মানিত সুধী বাবাজিরা আমার, আল্লাহ তাআলা একটা সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, রে জিবরাইল, জান্নাতের মধ্যে ঢুকে যাও। জিবরাইল বললেন, আল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকে গিয়ে আমি কি করব? জান্নাতের মধ্য থেকে আমার বন্ধুর জন্য 7 লক্ষ
এমন সুন্দর ময়ূরের ডানা, ময়ূরী চিনেন? ময়ূরী, ময়ূরের নাম শোনেন নাই আপনারা? ময়ূরী, ময়ূরী একটা পাখি। এই ময়ূরী পাখির সুন্দর ডানা, এক নয় দুই নয়, আমার আল্লাহ তাআলা বললে 7 লক্ষ ডানা জান্নাত থেকে নিয়ে আসো। জিবরাইল বললেন, ইয়া আল্লাহ, জান্নাত থেকে 7 লক্ষ ডানা আমি কি কারণে আনব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, শুধু ডানা আনে শেষ করবে না, তোমার কাজ এখানেই শেষ নয়। জিবরাইল বললেন, আল্লাহ, এরপর আবার কি কাজ আমার জন্য রয়েছে? আল্লাহ তাআলা বললেন, আরে জিবরাইল, এরপরে জাহান্নামের যত ভয়ানক আযাবগুলো আছে, জাহান্নামের যত গজব রয়েছে, যত শাস্তিদায়ক দরজাগুলো রয়েছে, সমস্ত দরজাগুলো আমি আল্লাহ তাআলার অর্ডারে আজকের জন্য বন্ধ করে দিয়ে দাও। জিবরাইল বললেন, আল্লাহ, এরপরে কি? বলে, এরপরে জান্নাত থেকে 7 লক্ষ তরবারি নিয়ে আসবে। জিবরাইল বললেন, আল্লাহ, তরবারি দিয়ে আবার কি হবে? তুমি বলেছ ময়ূরের ডানা আনার জন্য 7 লক্ষ, জান্নাত থেকে সেটা আমি নিয়ে এসেছি, কিন্তু তরবারি কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তরবারি হলো এজন্য, দুনিয়ার মানুষকে আমি আজকে দেখিয়ে দিব, আরে দুনিয়ার মানুষ, এইটা ওই তরবারি নয়, একটা তরবারির রঙের মধ্যে প্রায় 7টাতম রং থাকবে। একটা রং থাকবে লাল ইয়াকুত পাথর দ্বারা, অন্য একটি রং থাকবে সোনালী কালার দ্বারা, অন্য একটি রং থাকবে দুধের চেয়েও অতি সাদা, অন্য একটি রং থাকবে যেই রংটা দেখে মানুষ চিনতে পারবে যে এইটা হলো আমার নবীজির জান্নাতি একটা তলোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রে জিবরাইল, কাজে লেগে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবাজিরা, কাজ যখন শেষ করে আল্লাহর দরবারে আবার হাজিরা দিল, ডাক দিল, মাবুদ, আমার কাজ শেষ হয়ে গেছে, এরপর কি আর কোনো কাজ বাকি আছে নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর একটি কাজ রয়েছে, যে কাজটি হলো দুনিয়া এবং আসমান মাঝখানে যত রকমের ডিউটিওয়ালা ফেরেশতা রয়েছে, প্রত্যেকটি ডিউটিওয়ালা ফেরেশতাকে যার যার নির্দিষ্ট স্থানে জায়গা করে দাঁড় করে দেবা। তারা ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। সুতরাং 27তম বছর পর্যন্ত আমি আল্লাহ নবীর শানে কথা বলবো। এই 27তম বছর পর্যন্ত তারা একই জায়গার মধ্যে একই স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ পড়বে, নবীর উপরে দুরূদ পড়বে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মানে। আর আমরা নবীজির উম্মত হইয়া আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহ, কিয়ামত কি এখনই তুমি ঘটিয়ে দেবানি? আল্লাহর কাছে প্রশ্ন করতেছে জিবরাইল, আল্লাহ, কিয়ামত কি তুমি এখনই ঘটিয়ে দেবা? আল্লাহ বলে, জিবরাইল, কেন এই প্রশ্ন তুমি কেন করলা? বলে, আল্লাহ, জাহান্নামের আগুন তুমি বন্ধ করে দিলা, জান্নাতের প্রত্যেকটা গেটকে তুমি সুসজ্জিত করালা, আল্লাহ 7 লক্ষ ডানা আমাকে পরাইয়া দিলা, এবং একটা ডানার মধ্যে এত সুন্দর ময়ূরী আকারে ফুল আঁকা, যেই ফুলগুলো দেখে আমি জিবরাইল পর্যন্ত আশ্চর্য হয়ে গেছি। জিবরাইল বলে, আল্লাহ, কোনদিন এত সুন্দর ডানা আমি কোনোদিন দেখি নাই। আজকে আমার শরীরের মধ্যে 1 নয় 2 নয় 7 লক্ষ ডানা আমার শরীরের মধ্যে তুমি লাগাইয়া দিলা। আল্লাহ, কেন দিলা? আমার মনে হয় আর বেশি সময় তুমি করবা না, অল্প সময়ের মধ্যে দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানাইয়া দিবা। আল্লাহ ডাক দিয়া কয়, না, আরে জিবরাইল, না, আমি এখন কিয়ামত ঘটাইব না। জিবরাইল কয়, আল্লাহ, তাহলে এই সমস্ত কাজ কারবার কেন?
সুবহানাল্লাহ কইবেন না? জিবরাইল ভাবছে যে আল্লাহ তাআলা এত কাজ কাম করলো, সব কিছু বন্ধ করে দিল, সব কিছু সাজাইয়া গুছাইয়া নিল, আসমান রক্ষিক সমস্ত ফেরেশতাগুলোরে এক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিল। তার কারণ মনে হয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে কিয়ামত বাঁটাইয়া দিবে। কিয়ামত ঘটাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তো এই অবস্থা পরিলক্ষিত করেছে। আমার আল্লাহ তাআলা বলে, না রে জিবরাইল, না, আমি আল্লাহ এখন পর্যন্ত কিয়ামত ঘটাইব না। তাহলে আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধুকে জমিন থেকে আমি আল্লাহ তাআলা আরশে মুআল্লার মধ্যে আনতে যাচ্ছি গো। যেই খুশিতে আমি আল্লাহ তামাম পৃথিবী সহ জাহান্নামের গেট বন্ধ করে দিলাম, জান্নাত গুলারে সাজাইলাম, সেটা একমাত্র কারণে আমার নবী মুস্তাফা জমিন থেকে আমি আল্লাহর কাছে দিদারে এলাহির জন্য আনতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ইয়া নবী আল্লাহ, এত সুন্দর সুসংবাদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, নবীজি আমার একটা প্রশ্ন। নবী ডাক দিয়া বলে, আরে জিবরাইল, কি প্রশ্ন বলো, সময় বেশি নাই, আমি তো চলে যাব দিদারে এলাহি করার জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিতবার প্রত্যেকটা নবী রাসূলের কাছে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। এই মুহূর্তে দায়িত্বটা হলো, আপনি যতদিন দুনিয়ায় থাকবেন, যতদিন আসমানে যাবেন, যতদিন উম্মতের খবর রাখবেন, যতদিন আপনি রওজা মোবারকে বিশ্রাম করবেন, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার গোলাম বানাইয়া আমাকে আল্লাহ তাআলা রাইখা দিছে। হুজুর, আমার একটা জিনিস জানার প্রয়োজন। আল্লাহ রসুল বললেন, সেই জিনিসটা কি রে জিবরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মানুষ হজের প্রেক্ষাপট শেষ করে, মক্কার কাজ শেষ করে যখন মদিনায় আসবে, এখানে যারা হাজী সাহেব আছেন আপনারা অনেকেই জানেন, যখন আপনার কোরবানি শেষ হয়ে যায়, বাইতুল্লাহর কাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত হাজিগুলো আল্লাহর নবীর রওজা মোবারকের কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সময়টা কিন্তু, এই সিচুয়েশনটা এখন চলতেছে। যায়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের চতুর্দিকে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আল্লাহর নবীকে সালাম দিচ্ছে। তকদির যার ভালো, তকদির যার সুন্দর, আল্লাহ নবী তার সালাম শুনে আবার রিপ্লাই সালামের উত্তর দিয়ে দিচ্ছে। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন হজের কাজ শেষ করে আপনি নবীর কদম মোবারকে আপনার উম্মতেরা চলে আসবে, নবী গো, আপনার উম্মতের জন্য এমন কিছু অ্যাওয়ার্ড রেখে যান দুনিয়ার জমিনে, যে অ্যাওয়ার্ডগুলো পেয়ে আপনার উম্মত বড় দামি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বললেন, আরে জিবরাইল, এক নয়, দুই নয়, চার নয়, পাঁচ নয়, লক্ষ নয়, লক্ষ নয়, আমি আল্লাহর হাবিব আমার উম্মতের জন্য 1 থেকে শুরু করে 60 লক্ষ মুজিজা আমি দুনিয়ার মধ্যে রেখে গেছি। কয় লক্ষ? 60 লক্ষ। একটা মুজিজাও আমি দুনিয়ার থেকে আমার রওজা মোবারকে আমি নিয়ে যাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 1,23,999 জন নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আগমন করছেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবীর তার মুজিজা, তার কারামত দুনিয়ায় থাকা অবস্থায় যতদিন ছিল ততদিন ছিল, দুনিয়ার থেকে ওফাত শরীফ করছেন, তার মুজিজা, তার কারামত শেষ হয়ে গেছেন। আপনার মুজিজা দুনিয়ার থেকে আপনি ওফাত শরীফ করার পরেও, রওজা মোবারকে ঢুকে যাওয়ার পরেও আপনার মুজিজা, আপনার অলৌকিক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেন জিন্দা রাখবে? কি জানার বিষয় আছে না? আল্লাহ তাআলার হাবিব বললেন, হে জিবরাইল, তাহলে শোনো, আমার উম্মত 1 আর 2 নয়, আদম, ঈসা,
মুসা, আইয়ুব সহ যত নবী দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীর উম্মতের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত বড় বিশাল বিশাল লাইন হবে, আমি নবীর উম্মতের ভাগ সমস্ত নবীর উম্মতের চেয়ে বড় হয়ে যাবে। আরে জিবরাইল শুনে রাখো, কথা বলেন কেন? দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, বন্ধু গো, আপনার কাছে জিবরাইল জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুজিজাগুলো দুনিয়ার জমিনে কেন আপনি রেখে যাবেন? নবী গো, আপনি প্রশ্নের উত্তর দিবেন না, আমি আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়ে দেব কিয়ামত পর্যন্ত। আপনার 60 থেকে 65 লক্ষ মুজিজার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, আমি আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে জিবরাইলকে উত্তর দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী জবান মোবারক বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের উপরে কোরআনের ওহী পাঠিয়ে দিলেন। আরে জিবরাইল যাও, আয়াত নিয়ে যাও। লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ইয়াগফিরুজ যুনুবা আল্লাহু গফুরুর রহিম। ওরে জিবরাইল যাও, নবীর কাছে আয়াত নাজিল করে দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর উম্মতের জন্য 65 লক্ষ মুজিজা, এই 65 লক্ষ মুজিজা দুনিয়ার জমিনে কেন আমি জীবিত রাখবো, জিন্দা রাখবো? এটা শুধু একমাত্র ওই কারণে, আমার নবীর উম্মতেরা বিভিন্ন ধরনের বালা মুসিবতের শিকার হবে, বিভিন্ন ধরনের অসুস্থতার শিকার হবে, এই বিপদের মধ্যে আমার উম্মত শিকার হয়, আমার নবী শানে দরুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে চোখের পানি নিয়ে কাঁদবে। একটা মুজিজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপর থেকে বিশাল বিশাল একটা আযাব গজব আমি আল্লাহ দূর করে দিব। তাহলে নবীজির মুজিজা আমাদের অবলম্বন করে, নবীর মুজিজাকে আমরা মেনে আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে না লাভ হবে? সেই লাভ করার দরকার আমাদের আছে না নাই? আপনারা কি সেই লাভ করতে চান কি চান না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, আর সামনের দিকে কথা বাড়াবো না আমার বাবারা। যেই ঘরের মধ্যে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি, যেই ঘরের মধ্যে 5টা পরিবার আছে, মানে 5 জন নিয়ে একটা পরিবার, এই পরিবারের মধ্যে যদি কেউ রোগাক্রান্ত থাকে, কেউ বিপদগ্রস্ত থাকে, কেউ হার্ট অ্যাটাক থাকে, কেউ দুর্বল থাকে, কেউ কামাই রুজির মধ্যে সমস্যা হয়, কেউ কামাই রুজি ভালো হয় না, এই ধরনের লোক যদি আপনার মধ্যে থাকে, আমি আজকে কসম করে বলতে পারি, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, ওই আল্লাহর কসম যিনি বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন ইল্লা রাহমাতাল লিল, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং রহমত এমনই রহমত, যেই রহমত দুরুদের মধ্যে পাওয়া যাবে, যেই রহমত নবীকে ভালোবাসার মাধ্যমে পাওয়া যাবে। আর সেই রহমত নিয়ে যখন আমার বান্দারা সামনের দিকে এগিয়ে যাবে, ভয় তাদেরকে স্পর্শ করতে পারবে না, বিপদ তাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি চ্যালেঞ্জ করতে চান, নবীর দুরূদ নিয়ে বসে যান, নবীর দুরূদ নিয়ে বসে যান। আল্লাহ তাআলার গজব যদি আপনার উপরে ছাড়ে, আপনি দুরূদের মাধ্যমে আল্লাহর সাথে সেটা রহমতের গঞ্জনা দিয়ে, রহমতের ভালোবাসা দিয়ে আপনার উপর থেকে আমার আল্লাহ তাআলা আযাব দূর করে দিবে। সেটা একমাত্র নবীর দরুদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি।